পরিমাণ ঠিক থাকলে সব পিঠেই কিন্তু তাড়াতাড়ি উঠে যায়। আগে আগে আমরা দেখতাম সরু চাকলি করা বা পাটিসাপটা করা মানে সে এক যুদ্ধ বলা যায়। উঠতেই চায় না, প্রথমে 2-3টে তো তাওয়াতে লেগেই যায়। তো যাই হোক, তারপরে ননস্টিক বেরোলো, তারপরে একটু ইজিও হলো, কিন্তু ননস্টিকেও আটকে যায় যদি ঠিকঠাক না জানা যায়। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে পাটিসাপটার একটা সুন্দর ভিডিও শেয়ার করা যাক। তো আজকে আমি মিক্সার গ্রাইন্ডারে 1 কাপ সুজি প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি। গ্রাইন্ড করে 1 কাপ সুজি দিয়েছি আর 2 কাপ ময়দা দিয়েছি। তার সঙ্গে দিয়েছি চিনি। আমি গুড় দিইনি, কারণ আমার গুড় ছিল না বাড়িতে। আর এই যে পুর আমার করে ফ্রিজে রাখা ছিল, পুরটা আমার 2 দিন আগেরই করা, গুড় দিয়েই পুর বানিয়েছি, সেই জন্য আর পাটিসাপটায় গুড় দিইনি। যে কোনো একটাতে গুড় থাকলেই টেস্ট খুব ভালো হয়। তো যাই হোক, প্রথমে ভালো করে আমি ব্যাটারটাকে রেডি করেছি। সামান্য একটু নুন দিয়েছি যাতে চিনির সঙ্গে নুনের টেস্টটা ঠিকঠাক হয়। আর তাওয়াটা আমার গরম হয়ে গেছে, সামান্য সাদা তেল একটুখানি নিয়ে নিয়েছি। ব্রাশ করে নিতে পারেন আপনারা, আমার ব্রাশ নেই, সেজন্য আমি চামচে করেই বুলিয়ে নিয়েছি। এরপর ব্যাটারটা এক হাতা করে দেব, দিয়ে এরকম চারধারে ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে সত্যি কথা বলতে কি, আমার না ক্ষীরের পুরের থেকে আমার ফ্যামিলিতে সবাই নারকেলের পুরটাই প্রেফার করে, কারণ নারকেলের পুরের একটা টেস্টই আলাদা হয়। ক্ষীরের পুরটা অতটা ঠিক কারোর ভালো লাগে না, যার যেরকম স্বাদ। তো আমি একটু খুন্তিতে করে না এরকম করে একটুখানি পাতলা করে নিই। পাতলা পাতলা হলে না বেশ ভালো লাগে। তো যাই হোক, যে যার মতন সে তার করবে। তো এখানে ভালো করে ব্যাটারটা দিয়ে দিলাম, দিয়ে গোল রুটিটাও হয়ে গেল, মানে পাটিসাপটার যে গোলটা। এখন আমি এটাকে যখন উল্টোবো তার আগে দিয়ে দিলাম পুরটা। এবার পুরটা দিয়ে তারপর আমি এটাকে ভাঁজ করে নেবো দুদিকে, ব্যাস হয়ে গেল পাটিসাপটা। আর খেতেও হয় সুন্দর। দেখুন কত তাড়াতাড়ি সুন্দর উঠে গেল। তো এইভাবে যদি পরিমাণ ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু পাটিসাপটা ওঠাটা কোনো ব্যাপারই নয়। আর আমি কিন্তু এই পাটিসাপটাটা শেয়ার করছি ফার্স্টেরটা নয়, অনেকগুলো হয়ে যাওয়ার পর। আপনারা আমার প্যানটা দেখেই বুঝতে পারছেন যে প্যানে কিন্তু সেরকম একটুও পোড়া বা লেগে যাওয়ার কোনো দাগ নেই। তারপর অল্প সামান্য একটু তেল দিয়ে এপাশ ওপাশ একটুখানি ভেজে নিলেই হয়ে যাবে। কারণ আমার বাড়িতে না একটু লাল লাল খেতেই ভালোবাসে, সে পরোটাই হোক, লুচিই হোক, পাটিসাপটাই হোক আর সরু চাকলিই হোক। তো সেই জন্য একটু বেশিক্ষণ ভাজতে হয়, না হলে খেতে পছন্দ করে না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়তে দেখতে আমার দুটোই ভীষণ ভালো লাগে। তো দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে।